হোয়াটসঅ্যাপ গাইস, আশা করি সকলেই অনেক ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদের এই ভিডিওর মাধ্যমে শেখানো হবে 14টি রাশিয়ান বেসিক ভোকাবুলারি, যেগুলো আপনার প্রতিনিয়ত রাশিয়ান ভাষায় এবং রাশিয়ান ভাষায় কথা বলতে গেলে কাজে লাগবে। আমি আমার গত ভিডিওগুলোতে আমি রাশিয়ান অ্যালফাবেট শেখানোর চেষ্টা করেছি 3টি ভিডিওর মাধ্যমে। 11টি করে 33টি ওয়ার্ড আমি শিখিয়েছি। যদি ভিডিওটি না দেখে থাকেন অবশ্যই আমার প্লেলিস্টে গিয়ে দেখে আসবেন। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। এখানে প্রথম যে ওয়ার্ডটি রয়েছে সেটি হচ্ছে প্রিভিয়েত। আমরা যখন কারো সাথে দেখা করব তখন আমরা বলবো প্রিভিয়েত। এর মানে হচ্ছে হ্যালো, বা ইংলিশে আমরা যেটাকে হাই বলে থাকি। অতঃপর যে ওয়ার্ডটি রয়েছে সেটি হচ্ছে পাকা। পাকা অর্থ বাই। আমরা যখন ইংলিশে যেমন বলি বাই বাই, আমরা রাশিয়ান ভাষায় বলবো পাকা পাকা। আমাদের তৃতীয় যে ওয়ার্ডটি রয়েছে সেটি হচ্ছে স্পাসিভো। স্পাসিভো আমরা তখনই বলবো যখন আমরা কাউকে ধন্যবাদ জানাতে যাব। স্পাসিভো শব্দের অর্থ হচ্ছে ধন্যবাদ। চতুর্থ ওয়ার্ডটি হচ্ছে পারজালুস্তা। পারজালুস্তা মানে হচ্ছে ইউ আর ওয়েলকাম, বা আপনাকে স্বাগতম। এখানে পঞ্চম ওয়ার্ডটি হচ্ছে দা। আমরা যখন কোনো কিছু হ্যাঁ সূচক উত্তর দিব তখন আমরা বলবো দা। যদি আপনাকে প্রশ্ন করা হয় আপনার কাছে কি কোনো কলম আছে, তখন আপনার কাছে যদি থাকে তখন আপনি বলবেন দা। আমাদের 6 নাম্বার ওয়ার্ডটি হয়েছে নিয়েত। যদি আপনাকে প্রশ্ন করা হয় আপনার কাছে কি কলমটা রয়েছে, তখন যদি আপনার কাছে না থাকে তখন আপনি বলবেন নিয়েত, মানে না। আমাদের সপ্তম যে ওয়ার্ডটি রয়েছে তা হচ্ছে দুব্রে উত্রা। এখন আমরা কিছু শুভ বিনিময় শিখব, যেমন সকালে কিভাবে আমরা যেমন ইংলিশে বলি গুড মর্নিং, গুড নাইট, গুড ইভিনিং, আমরা এখন রাশিয়ান কিছু শুভ প্রভাত শিখব। তো প্রথমে আমাদের 7 নাম্বার যে ওয়ার্ডটি রয়েছে সেটি হচ্ছে দুব্রে উত্রা, মানে হচ্ছে শুভ সকাল। শুভ সকাল এটি ভোর থেকে শুরু করে 12টা পর্যন্ত এই সময়গুলো আপনি দুব্রে উত্রা বা শুভ সকাল বলতে পারবেন। অষ্টম যে ওয়ার্ডটি রয়েছে সেটি হচ্ছে দুব্রে দিন। আপনি দুপুর 12টা থেকে দুপুর 3টা পর্যন্ত এই ওয়ার্ডটি ব্যবহার করতে পারবেন। এটি হচ্ছে দুব্রে দিন। দুব্রে দিন অর্থ শুভ দুপুর। আবার বলছি, এটি হচ্ছে দুব্রে দিন, এর অর্থ শুভ দুপুর। আমাদের যে নবম ওয়ার্ডটি রয়েছে সেটি হচ্ছে দুব্রে ভেচর। দুব্রে ভেচর অর্থ হচ্ছে শুভ সন্ধ্যা। আপনাকে যখন সন্ধ্যাবেলা আপনি এই ওয়ার্ডটি কাউকে বলতে পারবেন। সন্ধ্যাবেলা আপনি যে কাউকে দুব্রে ভেচর বলতে পারবেন। আমাদের দশম যে ওয়ার্ডটি রয়েছে সেটি হচ্ছে স্পাকুইনই নচু। স্পাকুইনই নচু। স্পাকুইনই নচু এর অর্থ হচ্ছে শুভরাত্রি। স্পাকুইনই নচু, যার অর্থ হচ্ছে শুভরাত্রি। যখন আমরা ইংলিশে বলি গুড নাইট ঘুমানোর আগে, আপনি রাশিয়ান ভাষায় বলবেন স্পাকুইনই নচু। আমাদের 11 নম্বর ওয়ার্ডটি হচ্ছে কাক দেলা। কাক অর্থ কেমন, দেলা অর্থ অবস্থা বা আছো, এটা বোঝায়। তো আমরা কাক দেলা যখন একসাথে বলবো তখন এর প্রশ্নবোধক হবে কেমন আছো। যখন আপনি কাউকে দেখা করবেন, প্রিভিয়েত বলার পর আপনি বলতে পারেন কাক দেলা, মানে তুমি কেমন আছো। আমাদের যে 12 নং ওয়ার্ডটি রয়েছে তা হচ্ছে খারাসু। খারাসু অর্থ ভালো। আপনাকে যখন কেউ জিজ্ঞেস করবে কাক দেলা বা কেমন আছো, আপনি উত্তরে বলতে পারেন খারাসু, মানে আমি ভালো আছি। আমাদের 13 নং ওয়ার্ডটি হচ্ছে প্লেখা। প্লেখা। প্লেখা শব্দটি মানে হচ্ছে খারাপ। আপনি যদি অসুস্থ থাকেন এবং আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে যে কাক দেলা বা কেমন আছো, তখন আপনি বলতে পারেন প্লেখা, মানে আমি ভালো নেই বা খারাপ। আমাদের এখন 14 নং যেই ওয়ার্ডটি রয়েছে তা হচ্ছে ইস্তো এতা। ইস্তো অর্থ কি,
এটা অর্থ এটা। তো ইশতো এটা যখন একসাথে আমরা উচ্চারণ করব তখন হচ্ছে এটা কি। আপনি যখন কোনো জিনিসকে ইঙ্গিত করে বলবেন, যেমন আমরা বাংলায় বলি এটা কি বা ওইটা কি, যেমন আমরা প্রতিটি জিনিস ধরে ধরে জিজ্ঞেস করি, আমরা রাশিয়ান ভাষায় এটাকে বলবো ইশতো এটা, মানে এটা কি। তো আমি আমার এই ভিডিওতে 14টি ওয়ার্ড বা ভোকাবুলারি শেখানোর চেষ্টা করেছি। এইভাবে আমি 10 থেকে 12টি ভিডিওর মাধ্যমে যেগুলো প্রয়োজনীয় রাশিয়ান অ্যালফাবেট তো শিখিয়েছি আমি। তো এখন আপনাদের শিখতে হবে রাশিয়ান ভোকাবুলারি। তো আমি আমার এই ভিডিওগুলো কিংবা আপকামিং যে ভিডিওগুলো আছে সেখানে আমি আপনাদের ওয়ার্ড মিনিং বা ভোকাবুলারি শেখানোর চেষ্টা করব। আপনাদের ভিডিও শেষের যে নোটসটি আছে এটি স্ক্রিনশট নিয়ে নেবেন এবং পরবর্তী ভিডিওগুলো আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ। আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। এবং স্ক্রিনশট নিয়ে এটি বেশি বেশি বাসায় প্র্যাকটিস করবেন এবং আশা করি আপনারা এগুলো শিখে ফেলবেন। এই ওয়ার্ডগুলো খুবই সহজ এবং প্রতিদিন প্রয়োজনীয় এবং নিত্য প্রয়োজনীয় ওয়ার্ড। আপনারা রাশিয়ান অ্যালফাবেট শেখার পর 1 থেকে 150 ভোকাবুলারি যেগুলো প্রতিনিয়ত কাজে লাগে সেগুলো শিখে ফেলবেন আমার এই ভিডিওগুলোর মাধ্যমে। অতঃপর চেষ্টা করব আপনাদের কিভাবে রিডিং পড়ানো শেখানো যায়। If you like my video, please subscribe my YouTube channel and thanks for watching this video.